বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনে চিরকাল বেঁচে থাকার সুযোগ কারো হবে না। আমার বন্ধুগণ, সবাই মৃত্যুবরণ করবে। মৃত্যু চির সত্য, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ হবে না। কারণ স্রষ্টা বলছে, তোমার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কবরের ঘাটিতে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ও পৃথিবীর মানুষ, যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো চিহ্নও ছিল না, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা পৃষ্ঠদেশ থেকে নিয়ে তোমার মার গর্ভে ধারণ করেছি। তারপরে তোমার মার গর্ভ থেকে পৃথিবীতে অস্তিত্ব দিয়ে জান দিয়ে জিন্দা করে এনেছি। এখান থেকে আবার সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে চিরকাল থাকার সুযোগ তুমি পাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কবর থেকে আবার তোমাকে ওঠানো হবে। সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে জিন্দা করে ওঠানো হবে। জিন্দা করে উঠিয়ে তোমাকে সেই পর্যন্তই রাখবো না। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাকে আল্লাহর আদালতে দাঁড় করাবো। কারণ পৃথিবীর জমিনে যে কাজগুলো তুমি করেছো, সমস্ত কাজের হিসাব আল্লাহর আদালতে তুমি দিতে হবে। এই পৃথিবীতে যতই ফাঁকি দেই, সেই দিন ফাঁকি দেওয়ার সুযোগ আল্লাহ দিব গো? দিব না, হিসাব দিতেই হবে। বন্ধুগণ আমার, আল্লাহ এই জন্য বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা চিরকাল বেঁচে থাকার সুযোগ পাবে না, কবরে তোমাদের আসতেই হবে। ভক্তির বলে, পাওয়ারের বলে, জনসংখ্যার বলে, টাকার বলে তোমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। তোমাদের যতই পাওয়ার থাকুক না কেন, যত শক্তি থাকুক না কেন, যত টাকা থাকুক না কেন, যত জনসংখ্যাই থাকুক না কেন, যত বড় মানুষ তুমি হও না কেন, তুমি আমার কাছে আসতেই হবে। কারণ তোমার জন্মের পরেই মৃত্যু পিছনে লেগিয়ে দিয়েছি। যদি পাওয়ারের বলে, শক্তির বলে পৃথিবীতে বেঁচে থাকা যেত, তাহলে কশিন কালেও ফেরাউন মরতো না। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মরতো গো? কশিন কালেও মরতো না। খুব শক্তিশালী বাদশা ছিল তিনি। পাওয়ার কি তার কম ছিল গো? নিজেই খোদা দাবি করছিল, লং টাইম রাজত্ব করছে তিনি। শক্তির বলে, রাজত্বর বলে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হিরোকে শেষ পর্যায়ে নীল নদে চুবিয়ে মারছে। জোরে কোন ঠিক কিনা? কে গো? ফেরাউন নীল নদে বইরে মরে নাই, আল্লাহ পাক পানিতে চুবিয়ে মারছে। কারুনের মতো হিরো পৃথিবীতে সেই সময়ের সবচাইতে ধনী মানুষ তিনি। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে বসিয়ে দিয়েছে, বেঁচে থাকার সুযোগ পায় নাই। সাদ্দাতের মতো হিরো পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল যিনি, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, পৃথিবীতে জান্নাত বানিয়েছে, ওই জান্নাতে ঢোকার সুযোগ দেওয়া যাবে না। জান্নাতে ঢোকার আগে পৃথিবীর থেকে সাদ্দাতকে নিয়ে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকারও সুযোগ দেয় নাই। এই পৃথিবীতে যত বড় বড় হিরো এসেছে, পৃথিবীতে যত বড় বড় শক্তিশালী মানুষ আসুক না কেন, আল্লাহর আজরাইলের সামনে জিরো হয়ে গেছে। বন্ধুগণ, আমি আপনিও একদিন পৃথিবী ছাড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত কাছের মানুষ থাকুক না কেন, কেউ আমার আপনার পাশে থাকবে থাকবে না। বন্ধুগণ আমার, যেই দিন আপনার মসজিদের খাটিয়াখানা বাড়িতে এসে যাবে, প্রাণ পাখি উড়িয়ে যাবে, সেই দিন আপনার আত্মীয় স্বজন ধরা দিবে না, আপনার বন্ধু বান্ধব ধরা দিবে না। সেই দিন আপনার বাড়িতে যত মহব্বতের মানুষ আছে, সবাই মিলে আপনাকে বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাইয়া কাটিয়াই শোয়া কবরস্থানের কবরে নিয়ে রাখবে। কেউ আপনার পাশে থাকবে না। এত আদর কইরা কে গো? এত হাল্লা? একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আত্মীয় স্বজন কেউ আমার আপনার কবরের পাশে থাকবে না, কবরেও যাবে না। যত বড় মহব্বতের মানুষ থাকুক না কেন, কেউ আপনার জন্য সাহায্য করতেও পারবে না। বন্ধুগণ আমার, আমার জীবনে সবচাইতে আদরের মানুষ ছিল যিনি, বন্ধুগণ আমার, তিনি ছিল আমার দাদি যান। পৃথিবীতে সবচাইতে বেশি আদর করতো আমাকে। আমার বন্ধুগণ, আজকে সে কবরস্থানের কবরে ঘুমিয়েছে, আমি তার নাতি, তার পাশে নাই। বন্ধুগণ আমার, গত বছরের ঘটনা, পৃথিবী ছেড়ে চলে গেছে আমার দাদি যান। আমি জলসায় যাই, ধর্ম সভায় যাইতেছি। আমার অভ্যাস ছিল প্রতিদিন জলসায় যাওয়ার সময় কাপড় পরিধান করে দাদির ঘরে যাইতাম, দাদির কাছ থেকে দোয়া নিতাম। ডান হাত লড়াতে পারতো না, বাম হাত দিয়ে আমার মাথা খানা দোয়াইয়া দিত। মাথায় হাত তুলিয়া দোয়া করতো, ভাইরে যা, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ভালো করবে। আমার বন্ধুগণ, ওই দিনও যেই দিন পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবে, ওই দিনও আমি দাদির ঘরে গেলাম। দাদি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করলো, ভাইরে যা। 4 বছর ঘরে পড়া ছিল, একা হাঁটতে পারে নাই, একা চলতে পারে নাই। বন্ধুগণ আমার, কিন্তু কথা বলতে পারতো। কেউ না বুঝলে দাদির ভাষা আমি বুঝতাম। বন্ধুগণ আমার, জলসায় যাই, দাদির কাছ থেকে দোয়া নেই। দাদি আজকেও জলসায় যাব, দোয়া করো। আমার দাদি যান মাথায় হাত বুলিয়ে দোয়া করলো। শেষ বেলায় একটা কথা বললো, আমি কিন্তু গুরুত্ব দিয়েছিলাম না ওই সময়। আমি ভাবছিলাম দাদি আবেগে কথাটা বলছে। উনি বলল, ভাই রে যা, জলসায় যাবি, আল্লাহ তোর জন্য ভালো করবে। কিন্তু মনে হয় ভাই রে, জিন্দা থাকা অবস্থায় তোর সাথে আর আমার দেখা হবে না। বন্ধুগণ আমার, আমি চলে গেলাম জলসায়। কুশিবাজার পার হই অবস্থা, কলেজ পার হই, এমন সময় আমার বড় মেয়ে ফোন দিয়েছে, আব্বা জান তুমি কোথায়? বলে আমি কুশি কলেজ পার হই রে বাবা। বলে আর জলসায় যাইও না, তোমার দাদি জান পৃথিবীতে নাই। বন্ধুগণ আমার, চলে আসলাম বাড়িতে। এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু শুধুমাত্র আমার দাদি যান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি তার কাফন পরাইয়া নিজে জানাজা পড়ে নিজ হাতে কবরে নামিয়েছি, দোয়া করে চলে আসলাম। এত আদরের দাদি যান, আমি নাতি, তার কবরের পাশে নাই। বন্ধুগণ আমার, এমন ভাবে যতই আত্মীয় থাকুক না কেন, যত আতরের মানুষ থাকুক না কেন, কবরে যাওয়ার পরে কেউ আমার আপনার পাশে থাকবে না। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মন তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মন তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে নিবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, বড়ই পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন্তর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কেউ বেঁচে থাকার সুযোগ তোমরা পাবে না। অতএব পৃথিবী ছেড়ে তোমাদের আমার কাছে ফিরে আসতে
আসতে হবে। আর পৃথিবীতে যেগুলো নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছিল ওই নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে তোমরা তো আমার কাছে ফিরে আসবেই, শুধুমাত্র ফিরে এসেই শেষ নয়, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তোমাদের হিসাব গ্রহণ করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। পৃথিবীতে তোমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে এই নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করব। এখন আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দান করেছে, এই নিয়ামতটুকু আমরা জানি কিনা যে আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিছে? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি নিয়ামত দিয়েছ আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় যে অঙ্গ প্রত্যঙ্গর দরকার সেই অঙ্গগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যেমন তোমাদের হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, মাথার জায়গায় মাথা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন দরকার তেমন দান করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এগুলো আমি দেওয়া নিয়ামত। তাম পৃথিবীর জমিনে যত বৈজ্ঞানিক আছে, যত দার্শনিক আছে, কেউ তোমাদেরকে এই নিয়ামত দিতে পারবে কি? পারবে? কেউ পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে অন্ধ বানিয়ে দিতে পারতো কি পারতো না? পারতো না? নাই কেউ পারতো, কিন্তু আমাদেরকে অন্ধ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে হাজারো নিয়ামত দিয়েছে। পৃথিবীর জমিন আমাদের জন্য অনেক কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে। যত সৃষ্টি আল্লাহর আছে সমস্ত সৃষ্টি মানুষের উপকারের জন্য আল্লাহ পাক বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলে পৃথিবীর মানুষ সবচাইতে বড় নিয়ামত হলো এই তামাম পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর শাস্ত্রের চেহারা দিয়েছি, অন্য কোন সৃষ্টিকে দেই নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে বান্দা, তোরা যদি এই নিয়ামতের শুকরগুলি আদায় করিস, আমি আল্লাহর দাসত্ব গোলামি যদি করিস রে বান্দা, তাহলে কঠিন কিয়ামতের দিবসে তোমরা পার হতে পারবে। তা না হলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, যদি এই নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর ভয় অন্তরে পয়দা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আইসো না। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আইসো না। আর যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবর আসো, শান্তি সুখের জায়গা তোমরা পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে বসাতে পারি, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে বসাতে পারি, দুনিয়া ও আখিরাতে শান্তি পাবো। আর যদি আমরা যে জাতের মুসলমান বর্তমান সময় তামাম পৃথিবীতে মুসলমান মারি খাই, কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পরিপূর্ণ মুসলমান না। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হও, তোমরা যদি আমার দাসত্ব করো, গোলামি করো, তোমাদের একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। আমরা তো এই যে শান্তি, এই অশান্তি তোমরা পাবা না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না, শর্ত হলো যদি তোমরা মুমিন হইয়া যাও। তোমরা যদি মুমিন হও, তোমাদের একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, উদাহরণ মনে পড়ে গেল, বলবো নাকি? একটা উদাহরণ মনে পড়ে গেল।
যে আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে আল্লাহ যে তার সাহায্যকারী স্বয়ং হয়ে যায়, এই উদাহরণ বলবো? খারাপ লাগতেছে না? বন্ধুগণ আমার, আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, বিশ্ববিখ্যাত ওলি ছিলেন তিনি। নাম ছিল তার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষটার নাম মনে হয় সবাই শুনছেন, জানেন না সবাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইরাকের জিলান শহরের মানুষ। ইরাকের মানুষ হওয়ার কারণে নামের পাশে লকব লেগে যায় জিলানি। যেমন ভারতের মানুষ যদি বাংলাদেশে যায়, তার নামের পাশে লকব লেগে যায় ইন্ডিয়ান বা ভারতীয়। বাংলাদেশের মানুষ যদি ভারতে আসে, নামের পাশে লকব লেগে যায় বাংলাদেশি। জুড়ে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, অমনি হুজুর ইরাকের জিলান শহরের মানুষ ছিলেন বিদায় নামের পাশে লকব লেগে যায় জিলানি। আমার বন্ধুগণ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। ওই জিলান শহরের ভিতরে একজন চোর ছিল, খুব চালাক, খুব চালাক। একে ধারে 30 বছর কাল চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। কতদিন চুরি করছে? 30 বছর চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। তাইলে চুরটা তো একবার ছোট মোটো চোর নাকি? একবার সব চুরের বাপ নাকি? 30 বছর চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। বন্ধুগণ, হঠাৎ করে চোরের মনে বড় সাত জেগে গেল। গরিবের বাড়িতে চুরি করেছি, ধনীর বাড়িতেও চুরি করেছি, আজকে জিলান শহরের ভিতরে সব চাইতে বড় হুজুর, তার বাড়িতে চুরি করতে যাব। যদি চুরি করে নিয়ে আসতে পারি, তাহলে বুঝে নিব হুজুরের চাইতে আমি একবার কম না। বুঝুন নাই? আর যদি ধরা পড়ে যায়, তাহলে বুঝে নিব হুজুর ঠিক আছে। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। হুজুর এশার নামাজ পড়ে বিছনার উপর শুয়ে গেল। বুজুর্গ মানুষ যারা, আল্লাহর ওলি যারা, এশার নামাজের পরে সময় নষ্ট করে না, তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায়। কারণ আবার গভীর নিশিরাতে মহান মাওলার দরবারে হাজিরা দিতে হবে। তার মানে হলো তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, বুজুর্গ মানুষ যারা, এজন্য সারা নামাজ পড়ে খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায় তারা। হুজুর সারা নামাজ পড়ে বিছনার উপর শুয়ে গেছে, জিকিরে ফিকিরে শুয়ে আছে, মনে মনে আস্তাগফার পড়তেছে, লড়াচড়া নাই, একবার চুপচাপ। এমন সময় চোর আসছে, আইয়া দরজার ফাঁকে উকি মাইরা, মানে ওই আমরা কই ডেউ দিয়া, তাই না? ডেউ দিয়া দেখতেছে হুজুর তো একবার চুপচাপ শোয়া, একটু লড়াচড়াও নাই, সাউন্ডও নেই, একবার সাইলেন্ট। তার মানে হুজুর ঘুমাইছে বুঝি। ঘরে ঢোকা যায়, চোর ঘরের ভিতরে ঢুকছে। হুজুরও টের পাইছে ঘরের ভিতরে বুঝি চোর ঢুকলো। হুজুর কি আসলে ঘুমাইছে নাকি? হুজুর আসলে ঘুমাসে নাই, জিকিরে ফিকিরে আস্তাগফার পড়তেছে। বন্ধুগণ, এমন সময় চোর ঢুকছে, হুজুরও টের পেয়েছে ঘরের ভিতরে বুঝি চোর ঢুকে গেল। কিন্তু হুজুরের ভিতরে ইমানি শক্তি জেগে গেল। চোর আমি ধরার দরকার নাই, আমি যেই মাবুদের দাসত্ব করি, যেই মাবুদের গোলামি করি, যেই মাওলার ইবাদত করি, সেই মাওলা তো অন্ধ নয়, সেই আল্লাহ তো অন্ধ না। আমি যদি তার প্রকৃত গোলাম হয়ে থাকি, চোর কেন চোরের পাপ আসলেও আমার একটা মালের ক্ষতি করতে পারবে? পারবে না। অতএব চোর আমি ধরার দরকার নাই। হুজুর অমনি হইয়া রইল। চোরও ভাবলো হুজুর যখন কিছু কয় না, তার মানে বেবুরও ঘুমাইছে। যে বস্তা নিয়ে গেছাল, যেগুলো মাল ভরণ যায়, ভৈরা বস্তা ভর্তি, ব্যাগ ভর্তি। এইবার ব্যাগ নিয়ে দরজার কাছে এসে দরজা ধরে টান দিলে দরজা আর খুলে না। বন্ধুগণ আমার, এবার চোর চিন্তা করে, ব্যাগ রাইখা 2 হাত ধরে টান দিয়ে একটু জোরে। এবার ব্যাগ রাইখা গিয়া 2 হাত দিয়া টান দিছে, দরজা খুলে গেছে।
চিন্তা করে দরজা যখন খুলে গেল, ব্যাগ রাইখা যাওয়ার কোনো অর্থ নাই। জোরে কোন ঠিক কিনা? কষ্ট করে চুরি করছি থুয়ে যাবো। এইবার আবার ব্যাগ নিয়ে দরজার কাছে কাছে এসেছে, দেখে দরজা আলটিমেটলি আটকে গেছে। আবার দরজা খুলে না, আবার দরজা আটকে যাওয়ার কারণে ব্যাগ রেখে দরজার কাছে গিয়ে আবার দরজা ধরে টান দিলে দরজা খুলে যায়। তার মানে ব্যাগ ছুঁয়ে গেলে খুলে, ব্যাগ নিয়ে গেলে খুলে না। এই এক বেজালে বইরে গেল গা। অনেকবার আসা যাওয়া, আর ব্যাগ নিয়ে বের হতে পারে না। এইবার সুর চিন্তা করলো, রাত্রে গভীর হয়ে গেছে, গভীর নিশি রাতে তো মানুষ তাহাজ্জুদ পড়ে, হুজুর তো বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়বে। অতএব তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠবে, উঠে যখন দেখবে আমি সুর ঘরের ভিতরে, স্বাস্থ্যের কিছু ক্ষতি হইতে পারে বিদায় ব্যাগ নিয়ে গেলে যখন দরজা খুলে না, ব্যাগ রাইখে গেলে দরজা খুলে, তাহলে ব্যাগের মতো ব্যাগ থাক, মালের মতো মাল থাক, কোনো মতে আমি সুরজান নিয়ে পালাই। এইবার ব্যাগ রাইখা দরজার কাছে যে টান দিছ তাও খুলে না, একবারে আটকে গেছে। বন্ধুগণ আমার, একবার আটকে গেছে। এইবার সুর খালি ঘামতেছে আর ঘামতেছে, কারণ ঘামারি তো কথা নাকি কন। বন্ধুগণ আমার, এইবার চোর মনে মনে মাঠোয়ারা করে, কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, দরজা তো খুলে না, হুজুর উঠলেই তো ধরা পড়ে যাব। অতএব মনে মনে মাসওয়ারা করে সিদ্ধান্ত ফাইনাল করলো, হুজুর যখন চকির উপরে শোয়া, আমি সুর চকির নিচে শুয়ে যাই। হুজুর যখন তাহাজ্জুদের জন্য উঠবে, অবশ্যই বাইরে যাবে ওযু করার জন্য। ওযু ছাড়া তো নামাজ পড়বো না। যাই মাত্র বাইরে যাবে ওযু করার জন্য, আমি সুর আর থাকবো না, পিছনে পিছনে বের হইয়া আমি সুর পালাইয়া যাব। এই বুদ্ধি কইরা চকির নিচে যাইয়া হইয়া পড়ছে। বন্ধুগণ আমার, এইবার হুজুর তাহাজ্জুদের জন্য উঠলো। হুজুর চিন্তা করলো, আমি যদি বাইরে যাই ওযু করার জন্য, সুর আর থাকবে না, অতএব বাইরে যাওয়ার দরকার নাই। ঘরের ভিতরে যখন তৈম্মমের মাটি আছে, ওই তৈম্মমের মাটি দিয়ে তৈম্মম করে নামাজ সেরে নেই, বাইরে যাওয়ার দরকার নাই। বন্ধুগণ আমার, এইবার হুজুর তৈম্মম করে যাই নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের নিয়ত করে বসলো। এইবার চোর চিন্তা করে, সর্বনাশ, হুজুর দেখি বাইরে গেল না, তৈম্মম করে যে নামাজ চলে, সুর তো আর তা জানে না। না এটা জানে, সুর আর ওইটুকু জানবো নাকি? বন্ধুগণ আমার, এইবার সুর মনে মনে চিন্তা করে, সর্বনাশ, হুজুর দেখি বাইরে গেল না, ওযু করলো না, ওযু ছাড়াই নামাজ শুরু করে দিল। তার মানে তুমি কোন জাতের বুজুর্গ? এই জেলার শহরের মানুষ না জানলেও আমি সুরের কাছে ধরা বইরে গেছ, ওযু ছাড়া নামাজ পড়ো। কার ভুল ধরে? বড় হুজুরের ভুল ধরে সুরে। বন্ধুগণ আমার, এইবার সুর চিন্তা করে, তামাম জিলান শহরের ভিতরে যত আলিম উলামা দেখেছি, যত বুজুর্গ দেখেছি, কেউ তো ওযু ছাড়া নামাজ পড়ে না। তুমি কোন জাতের বুজুর্গ, ওযু ছাড়া নামাজ পড়ো? খালি কোনো মতে যদি বের হতে পারি, সকাল না হইতেই মানুষের কানে পৌঁছে দিব, তুমি ওযু ছাড়া নামাজ পড়ো। হ্যাঁ বন্ধুগণ আমার, এইবার সুর সিদ্ধান্ত নিল, এখন যদিও বাইরে যাই না ওযু করার জন্য, হুজুর হলো জিলান শহরের বড় মসজিদের ইমাম, জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে না। হজরের সময় কেমন হবে? তুমি তো ইমামতি করার জন্য যাইতে হবে, বিদায় ওই সময় আমি সুর পালাইয়া যাব। তাহাজ্জুদের সময় শেষ, ফজরের আযান ধ্বনি হয়ে যায়, সুর রেডি, হুজুর যাই মাত্র ঘর থেকে বের হয়ে যাবে, আমি পিছনে পিছনে পালিয়ে চলে যাব। হুজুর মাসলা ফিডিং করে শেষ দিল, আত্মরক্ষার ক্ষেত্রে, মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে জামাত ছাইরা দেওয়া জায়েজ আছে। আজকের মতো মসজিদে না যাইয়া ঘরের ভিতরে নামাজ শেষ করি।
সুর যদি ডাইলে ডাইলে হুজুর পাতায় পাতায়, তাই তো নাকি বন্ধুগণ আমার? এইবার হুজুর যাই নামাজে দাঁড়াইয়া ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহু আকবার ইকামত দিতে শুরু করছে। সুর কই কে রে? এটা আবার কি হইলো? হ্যাঁ, এখন যদি হুজুর আজকে মসজিদেও গেল না, তাইলে আমি সুর ঘরের ভিতরে ধরা পড়লাম না তো? আবার সুরের চিন্তা হয়ে গেছে গা। বন্ধুগণ আমার, এইবার হুজুর যাই নামাজে দাঁড়িয়ে গেছে, কামত দেয় নামাজ পড়ার জন্য। মসজিদেও হাহাকার শুরু হয়ে গেল, কারণ তামাম জিলান শহরের মানুষ হুজুরকে অত্যন্ত ভালোবাসে। হুজুরের ইমামতিতে নামাজ পড়ে মনে মুসল্লিগণ শান্তি পায়। আমাদের দেশের মুসল্লিরা হয়তো ইমাম সাহেবের পাশে কেউ শান্তি পায়, কেউ অশান্তি পায়, জিয়াবদ্দি সালকে সালনাজে এই রাগ রয়েছেই, বুঝলেন নাই? অনেক আছে শান্তি পায়, কিন্তু বড় হুজুর রে এমন কোন মুসল্লি নাই যে সে ভালোবাসে না। সমস্ত মুসল্লিগণ হুজুরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। মসজিদেও হাহাকার, হুজুর কেন আসলো না? আজকে নামাজ কে পড়াবে? হুজুর কেন আসলো না? এই চিন্তা সমস্ত মুসল্লির ভিতরে। সমস্ত মুসল্লি চিন্তা করে হুজুর অবশ্যই অসুস্থ হয়ে গেছে, যার কারণে মসজিদ আসে নাই। কারণ হুজুর জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে না। হুজুর জামাত ছাড়া নামাজ পড়ে না। হুজুর নিশ্চয় অসুস্থ হয়েছে, যার জন্য আসে নাই। অন্য একজনের ইমামতিতে নামাজ শেষ করে সমস্ত মুসল্লিগণ মাশওয়ারা করলো, চলো সবাই হুজুরের বাসায় হুজুরকে দেখে আসি। হুজুর অবশ্যই অসুস্থ হয়ে গেছে, না হলে তো মসজিদে আসার কথা। সমস্ত মুসল্লি হুজুরের কামরার সামনে নামাজ শেষ করে সুর দরজার নিচ দিয়া দেখে অনেক মানুষের পাও। হ্যাঁ, অনেক মানুষের পাও, অনেক মানুষের আনাগোনা শোনা যায়। চোর চিন্তা করে হুজুর থাকলো ঘরে, এত মানুষ খবর দিল কেমনে? কিন্তু আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যদি কোনো ধরনের মুসিবতে পড়ে যায়, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, তারে সহায় করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। এজন্য আল্লাহর নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য আপন হয়ে যায়। আর আল্লাহ যার জন্য আপন হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত বস্তু তার জন্য বন্ধু হইয়া যায়। আগুন তার বন্ধু হয়, পানি তার বন্ধু হয়, সাপ তার বন্ধু হয়, বাঘ তার বন্ধু হয়ে যায়। যারে যা বলবে তাই শুনতে বাধ্য হয়ে যাবে। আর বর্তমান সময় আমাদেরকে একটা মাসিও মানে না। হাসানা নতুন মুসুরিটা নিয়ে হইছে হুজুর, তারপরেও মশা ভিতরে ঢুকে কয় হুজুর উঠে ইনজেকশন পুশিং করার জন্য আইছি। কে গো হাসানা? বন্ধুগণ আমার, এবার চোর চিন্তা করে হুজুর ঘরের ভিতরে থাকলে তো মানুষ খবর দিল কেমনে? বন্ধুগণ আমার, এবার মুসল্লিগণ দরজার সামনে দাঁড়াইয়া হুজুরকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। হুজুর লাহে করে দরজা খুলে ওয়ালাইকুম আসসালাম মুস্কি হাসি দিছে। কথা বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম কই মুস্কি হাসি দিছে। আর মুসল্লির কয় কে রে? ভাবলাম হুজুর অসুস্থ হন দিয়ে আসে, তার মানে হুজুর সুস্থ। অসুস্থ মানুষ তো আসতে পারে না। বন্ধুগণ আমার, এইবার মুসল্লিগণ জিজ্ঞাসা করেন, হুজুর আমরা ভাবলাম আপনি অসুস্থ বিদায় মসজিদে যাইতে পারেন নাই, আপনাকে আমরা দেখতে আসলাম, কিন্তু আপনি দেখি হাসেন, তার মানে আপনি সুস্থ। তাহলে আপনি মসজিদে না যাওয়ার কারণটা কি এটা আগে বলুন। কারণ আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ে বড় শান্তি পাই। কেন গেলেন না? বন্ধুগণ আমার, হুজুর জিজ্ঞাসা করে, রে মুসল্লিগণ তোমরা আমাকে বড় হুজুর বলা? বলে হ্যাঁ হুজুর তাই তো বলি। অমন একজন বড় হুজুর ঘরে রাইকা মসজিদে যাই কেমনে?
বলে হুজুর আপনার সে বড় হুজুর আছে, কয় চকির নিচে হইয়া রয়েছে না। এখন চোর কয় কে রে, চোর ডাইনে তাকায় বামে তাকায়, সামনে পিছনে কোনো জায়গায় মানুষ নাই, তার মানে চোর বুঝবার বাকি থাকলো না যে ধরা বইরে গেছে। চোর চিন্তা করে সর্বনাশ, তোরা তো বললামই বাইরে যত মানুষ দেখি একটা করে দিলেও চামড়া থাকবো না, ঘরে ঢুকার আগে হুজুরের রাতে ভাই ধরে মাপ চাওয়াই ভালো। এইবার চোর চকির নিচ থেকে বের হইয়া হুজুরের হাতে ধরে, হুজুর দয়া করে মাফ করে দেন, বাইরে যত মানুষ দেখি ঘরে আসার আগেই দয়া করে মাফ করে দেন, ওরা ঘরে আসলে কিন্তু আমার আর বাসন নাই। হুজুর আপনি রাতে ধরে মাপ চাই, তবা ভরিয়ে দেন, জীবনে নাগার চুরি নাই করলাম, তাও মাফ করে দেন। হুজুর কইর আমি থাকতেই তোর মারবো রে। বলে হুজুর তাড়াতাড়ি মাফ করেন, তওবা পড়ান। বলে তওবা পড়াবো, মাফ করে দিব, কিন্তু শর্ত হলো দুইটি। বলে হুজুর তাড়াতাড়ি বলেন। কবার আগেই তো স্বীকার করবার চাইতেছে, বুঝুন না। বলে এক নাম্বার শর্ত হলো জীবনে কোনোদিন চুরি করতে পারবি না। কয় হুজুর তাকেই কইলাম নাকি? বলে কোনোদিন নামাজ কাজা করতে পারবি না। কয় হুজুর ওটা স্বীকার করলাম। তাইলে হাত ধরে তওবা পড়। তওবা পড়লো, চোর ভালো হয়ে গেল। ডাক দেয়া কয় হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি, এটা আমার ভুল না। হুজুর কয় কি কইলি, ধরাও পড় তাও বলে নাই? হ্যাঁ, কয় না হুজুর এটা আমার জন্য সৌভাগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে তাল তুল ভাবতেছে যে কোন তালের সুবহানাল্লাহ বান কই? হ্যাঁ জোরে কোন। বন্ধুগণ আমার, চোর কয় হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি, এটা আমার জন্য সৌভাগ্য। বলে কেমন করে? বলে হুজুর গো আপনার বাড়িতে যদি চুরি করতে না আসতাম জীবনেও ভালো হইতাম না। হুজুর 30 বছর আগে ভুল করেছি, 30 বছর আগে যেই দিন প্রথম চুরি করতে বের হলাম, ওই দিন অন্য কোনো বাড়িতে না গিয়া যদি সিধা আপনার বাড়িতে চুরি করতে আসতাম, এই 30 বছর চুরি করতে হতো না। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মানলো তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষের সাথে তোমরা মহব্বত করো, বন্ধুত্ব করো, সহবত গ্রহণ করো, তোমরা ভালো হইতে পারবা। কোন সুবহানাল্লাহ। দেখো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে ভালো হয় না মানুষ? চোরের সাথে বন্ধুত্ব করলে চুরি করা শিখবে, গাঁজাখুরের সাথে বন্ধুত্ব করলে গাঁজা খাওয়া শিখবে, মদখুরের সাথে বন্ধুত্ব করলে মদ খাওয়া শিখবে। ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষের সাথে যদি বন্ধুত্ব করা যায় আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কথা ছিল কোথায় মনে আছে নাকি? মনে নাই? চোরের হাস্তর হই না। কথা ছিল আল্লাহর গোলামি করবে যারা, দাসত্ব করবে যারা, আল্লাহর ইবাদত বন্দেগী করবে যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত থাকবে, তাদের একটা পশমের ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। মনে আছে? হ্যাঁ আইসে এই যে সুর, হুজুর কি কইসাল? এই সুর আমি দেখছি, কইসাল কি ধরা বলাইছে কেরা? আল্লাহ। তার মনে হলো আল্লাহর পেয়ারা বান্দা যারা, যারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ডর ভয় যাদের ভিতরে আছে, তাদের একটা পশমের ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। জুরে কান সুবহানাল্লাহ। মাছ আছে আছে কিছু 11 কম না কিছু? 11 কথা কবার গেলে এমনি বহুত কথা আছে গো, আছে না? বর্তমান আমাদের কয়াকুশির অবস্থা তো খুব ভালো না, জানেন না? রাজত্বই মেনুকের চলছে বর্তমান কয়াকুশিতে, তাই না? এই যে ঈদের সময় আইলে আমার কয়াকুশি কিন্তু পুরুষে কাপড় কিনে না গো, তবে আপনি ভেনে কিরকম জানি না। হ্যাঁ একই তো। আমাকে বাড়ির কাছাকাছি একজনে খুব মোহাব্বত করে গুহাটিতে গাইতেছে,
ওই আহার সময় বউ নিকে কাপড় দেখে পছন্দ হয়ে গেছে আগো গাদার মান নিকে নিলে খুব খুশি হবো, খুব ফুর্তি করে কাপড় একটা কিনছে, কিনে বাচ্চাই না সব সদাই দিছে, বাপ চাইটা ব্যাগের পরে দেই ঘরে নিয়ে আলাদা করে দিব, আদর করবো, বুঝুন নাই? কাপড় দিছে আদর দেখা একটু পুষ্ট হয়েছে, এটা কাপড় হচ্ছে না মসজিদের চট। হ্যাঁ, তবে আমার কয়েক খুশির অবস্থা এটা, আপনার গেনিকার বদনাম দেওয়া যাবো না, যাওয়ার সময় বেজাল হবো, তাই না? বর্তমান নারী পুরুষ স্বামী স্ত্রীর মিল হাতুড়ি আর লোহা যেমন মিল, কথা বুঝছেন? ওই যে কামার ঘরে যায় দেখেন কি ঠেলা গুনা দেয়, হাসানা এইরকম মিল গো। হ্যাঁ, আর পুরুষ গুনা যে খুব ভালো তা তো না, হ্যাঁ বানাইছে বাবু পুরুষও কিন্তু এরকম, হাসানা। হ্যাঁ, আদর করতে করতে গাছ উঠাইছে, এমন চাচা আছে না, এই চাচি নামাজ পড়ে চাচা গুলো পড়ে না, আছে না? নাই এমন বেশি না, খালি কোনো মতে যায় ফজরের টাইমে যদি এই কুম্বল দিয়ে টান দেয় নামাজ পড়বেন না, এমন বড় করে চালিয়ে দেন কেমন করে আলাবো, আছে না? নাই। তবে পাওয়ার বর্তমান চাষি করে বেশি, অনেক মহিলা আছে এই ধরনের, পুরুষ বাড়িতে থাকে, মেয়ে মানুষ বাজার দিয়ে ঘুরে আর ভাবে আমার স্বামী আমার চাইতে অনেক পূর্বক, কিচ্ছু বোঝো না, আমি সব চাইতে চালাক রাজকুমারী, আমি রাজরানী। কে গো, আছে না? এই ধরনের আছে তো, হ্যাঁ আছে গো, আমি বুঝি। আমাকে বাড়িতে বেশি দূর না তো, আমাকে বাড়ির কাছে ধর্ম সবাই ওয়াজ করছিলাম, বেহেশতের ওয়াজ। এই যে কিছুদিন আগে ওয়াজ করছি, এই যে আলী হুসেন এমএলএ ছিল যে 11 মসজিদের সভা সাল, উনি বয়ান করছি, হেন আবার রেকর্ডিং করে ফেসবুকে কেরা জানি ছাইড়ে দিছে, সেই ডাঙ্কে দিন মাই হুনে আলাইছে। হুসেন বয়ান করছি, হুরের কথা বললে বেহেশতে গেলে হুর দিব। হ্যাঁ, কতুড়ি তার 70টা, সেইটা শুনছি, বাজার থেকে বাইতে গেছে, অনেক কথা কয় না, কি হয়েছে কয় হুর নেই থাকো কাছে, আমি থাকতেই তুমি হুরের বয়ান করতে চাও, আছে না? নাই এমন, হ্যাঁ হুরের বয়ান এমন হিংসা করে। আর যদি আসলে তো ভালো মনেই কেউ আপনারা ফোন করে, ধরুন রাত 10টা বাচ্চা, সেই টাইমে কোনো ম্যানুকে ফোন করছে, হঠাৎ করে চাষি হইনা আলাইছে, ম্যানুকের গলা শোনা যায় এত রাত করে, ওই রাইতে কিন্তু আপনার বেজাল আছে, এবার হিংসা, হাসা না গো? কিন্তু মা বোন যারা আছো খুব ভালো করে শোনো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি স্বামীর খেদমত করো, স্বামী যদি তোমার প্রতি রাজি খুশি, তাইলে আল্লাহর নবী বলছেন ওই মহিলা সিধা আল্লাহর জান্নাতে যাবো। এওটা অস্ত করে কয়, তার মানে বাড়িতে জ্বালা আছে, তাই না গো? হ্যাঁ বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, খুব খেয়াল করে শোনো, তোমরা যদি ভালো হয়ে যাও, সংসারটাই জান্নাতি সংসার হবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মানে বাইরে থেকে কাজকর্ম কইরা পুরুষ যদি আসে বাড়িতে, আর স্ত্রী যদি সাজগুজ করে তার আদর করে, এই পুরুষটার মনে যারা শান্তি পায়, আরে এমন স্ত্রী আমার কত শান্তি দিল আমার, তার কলজাটাই ঠান্ডা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আর এরা দেখবেন যে মুখ কালা করে হক মিজায় রয়েছে, টানা নয় আছে না? নাই। বন্ধুগণ আমার, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর পোশাক, তোমার স্ত্রী তোমার পোশাক, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে একে অপরকে পোশাকের সাথে তুলনা করেছে, তার মানে হলো একজন আরেকজনের গায়ে গায়ে লেগে থেকে সংসারটা তোমরা করবে, দুইজন মিলে এক মনের মানুষ হইয়া যাও, দুইজন মিলে একটা মন গড়াও, সংসারটা সুখের সংসার হবে, জান্নাতের সংসার হবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মা বোনেরা খুব খেয়াল করে শোনো, মা যদি ভালো হয়ে যায়,
ওই গর্ভের সন্তান আল্লাহওয়ালা সন্তান হবে, জোরে কোন ঠিক কিনা? মা যদি ধার্মিকা হয়ে যায়, মা যদি পর্দা নাশিকা হয়ে যায়, মা যদি নামাজি হয়ে যায়, ওই ঘরে যে সন্তানটা হবে আল্লাহওয়ালা সন্তান হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান তো এই মোবাইল টিভি হিকে কেউ হাসানা মোবাইল টিভি হিকে, এই বড় মোবাইল টিভি হিকে জায়গা ওই নেই। তার মানে কি জানেন, ওই যে একটু শিকার দেয় না, ওই শিকার দিলে মোবাইল জুড়ে দেয়, কেটা দেখ ওই যে কি তালে নাচে, ওই মোবাইলের যে সাউন্ড দেয় ওই সাউন্ডে ওই গেতার শিকারের সাউন্ডের চুপড়ি উঠে থাকে, গেতা রাগ করে ওইটা চাই থাকে, তুই শিকার পার, আমি আর কাঁদব না। কাটাকাটি বন্ধ হয় না নাই? এইভাবে দেখাইতে 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 এমন পর্যায়ে পৌঁছায় শেষ মুহূর্তে ভাত খাওয়া হয় কি মোবাইল ছাড়া বাতি খায় না। হাসানা নাই? বন্ধুগণ আমার, মা গর্বে রেখে সারাদিন মোবাইল দেখেছে, ওই তাসির গর্বে পড়েছে, হওয়ার পরে মোবাইলের অভ্যাস হয়ে যায়, শেষ পর্যায়ে সন্তান এমন পর্যায়ে পৌঁছে যায় বাবা আমার কথা শুনে না, জোরে কোন ঠিক কিনা? ভালো মায়ের গর্বে ভালো সন্তান হয়, মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মায়ের গর্বে ভালো সন্তান হয়। বলবো খারাপ লাগতেছে? মুখ অতিথি, যাই হোক আমার সময় শেষ, আর লম্বা আলোচনা করি না, তাহলে কথা উঠাইলে শেষ নইলে ভালো লাগবো না নাকি? মোট কথা হলো যে মার গর্ভে যে সন্তানটা আসবে, মা যদি গর্ভে থাকাকালীন নামাজি হয়, পর্দা নাশিকা হয়, কোরআন তেলাওয়াত করে, ওই গর্ভের সন্তানটা ভালো সন্তান হবে, জোরে কোন ঠিক কিনা? জোরে। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালা সন্তান ওই মায়ের গর্ভেই হয় যে মা আল্লাহওয়ালা হয়। যেমন শাইখে বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহির মা, মায়ের গুণে শাইখে বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহি এত বড় কুতুবুল আলম হয়েছিল, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গুণ আল্লাহর ওলি হয়েছিল। হযরত খাজা কুতুবউদ্দিন বক্কারি কাকি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গুণে আল্লাহর ওলি হয়েছে। তামাম পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি এসেছে, সমস্ত ওলিরা মায়ের গুণে আল্লাহর ওলি হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 জন প্রসিদ্ধ ইমামের ভিতরে একজন ইমামের নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি তামাম পৃথিবীর জমিনে বড় ইমাম হিসাবে পরিচিতি লাভ করেছিলেন তিনি। বন্ধুগণ আমার, ভালো মায়ের গর্ভে ভালো সন্তান হয়, এই কথা বুঝাতে গিয়ে এই কথাটা আমি বলতেছি উদাহরণ স্বরূপে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি তামাম পৃথিবীর জমিনে বড় আলিম হিসাবে বিবেচিত হয়েছিল, যার বাবার নাম ছিল হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মায়ের নাম ছিল আলিয়া বেগম। বন্ধুগণ আমার, হযরতে ইমাম মালিকের বাবা আনাস রাহমাতুল্লাহি আলাইহি যৌবন কালে দেখতে বড় সুন্দর চেহারার অধিকারী ছিল। বন্ধুগণ আমার, খুব সুন্দর ছিল তিনি। যৌবন কালে যুবক বয়সে চিন্তা ভাবনা ছিল, বিবাহ করব যখন, শাদী করব যখন, সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হইয়া যাব। বন্ধুগণ আমার, আমরাও চিন্তা ওইটাই করি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরও চিন্তা ওইটাই। আমার বন্ধুগণ, বাবা দেখে বিয়ে করাই দিল, একবারে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতেছি। বন্ধুগণ, বিবাহ করে দিল, বাসর ঘরে গিয়া দেখে বিবি একবারে কয়লার মতো কালো। মনটা ভালো না খারাপ গো? খারাপ না নাই? আমাদেরও দিনও তো এরকমই হয়, বিয়ে করাই দিলে পছন্দ নইলে রাগ করে ফিরে নিয়ে যায় না, গুহাটি থাকে যায় বলে, যদি কোন ঠিক কিনা? বুনের জমাই যে হেনু
কি করবি কপালে আসাল বাচ্চা নো যাই মরলে আবার ভালো দিকে বিয়ে করাই আছে না নাই বোঝাই না নাই হয়েছে। তো হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল, আশা করা মতে বিবি হলো না, একবারে কয়লার মতো কালো, এই বিবি নিয়ে সংসার করা আমার জন্য সম্ভবপর হবে না। বন্ধুগণ আমার অভিমান করে ঘর থেকে বের হয়ে আসলো। এইবার বিবি উনাসুর বান্দা পিছনে পিছনে বের হয়ে আসলো, আয়েশা হাত ধরে বলে প্রাণের স্বামী গো, বিবাহ হয়েছে, অভিমান করে ঘর থেকে বের হয়ে আসলেন আমি কালো বলে। প্রাণের স্বামী গো, দয়া করে ঘরে চলুন, অভিমান করবেন না, কারণ আপনার ওই সুন্দর চেহারার মালিক যিনি, আমার এই কালো চেহারার মালিক সেই তিনি। জোরে কোন ঠিক কিনা? ডাক দেয় প্রাণের স্বামী, হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি বিশ্রী কালার, এটা আমার দোষটা কোথায় গো? সব কিছু মহান আল্লাহর দান। জোরে কোন ঠিক কিনা? প্রাণের স্বামী গো, এই কালো চেহারার ভিতরে আল্লাহ পাক সুন্দর কিছু রাখতে পারে। চলেন ঘরের ভিতরে। মনটা একটু নরম হয়ে গেল, ঘরের ভিতরে চলে গেল, বাসর হয়ে গেল। আল্লাহর কি রহমত, ওই বাসর করেই আলিয়া বেগম গর্ভবতী হইয়া গেল। বাসর রাত পার হয়ে গেল, ফজরের আযান ধ্বনি হয়ে যায়। বন্ধুগণ আমার, ফজরের নামাজ পড়ে মনটা আর ভালো হলো না, চিন্তা করে এই কালো স্ত্রী নিয়ে সংসার করব কি করে, বন্ধু বান্ধবের কাছে যাইতে পারবো না, অতএব এই কালো স্ত্রী নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভবপর হবে না। অভিমান করে ঘর থেকে বের হয়ে আসলো, গ্রাম ছাড়া হয়ে গেল, মহল্লা ছাড়া হয়ে গেল, দেশান্তরী হয়ে গেল, দেশ সারে অন্য দেশে চলে গেল। বন্ধুগণ, এত বড় ভিতরে আবেগ, এত বড় অভিমান, না না, এই বিবি নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভবপর হবে না। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, বন্ধুগণ আমার সুদীর্ঘ 20 বছর বাড়ি ছেড়ে অন্যত্র বাস করে 20 বছর পরে হঠাৎ করে আপন জনের কথা মনে পড়ে যায়, মনে জেগে গেল, মহাব্বতের সঞ্চার হয়ে গেল। বন্ধুগণ আমার, 20 বছর আগে চলে আসলাম, আপনজন ভাই ব্রাদার। বন্ধুগণ আমার, বিবির কথাও মনে পড়ে গেল, 20 বছর আগে রেখে আসলাম, কোনোদিন কোনো খোঁজ খবর নেইনি, কি করতেছে আর কেমন আছে, মনে বড় মহাব্বত জেগে গেল। কতদিন পরে? 20 বছর পরে মহাব্বত। বন্ধুগণ আমার, আবার দেশের দিকে ফিরে আসলো, মহল্লায় পৌঁছে গেল। মহল্লায় পৌঁছানোর পর নিজের বাড়ি চিনতে পারে না, কারণ 20 বছর আগের হাসরা বর্তমানের হাসরা অনেক উন্নত। জোরে কোন ঠিক কিনা? 20 বছর আগের হাসরা আর এখনকার হাসরা 20 বছর পর অনেক উন্নত না স্যার? হ্যাঁ, অনেক উন্নত। বন্ধুগণ আমার, হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি নিজের বাড়ি চিনতে পারতেছে না, কার বাড়ি কোনটা বুঝতে পারতেছে না। বন্ধুগণ আমার, দিন ছিল জুমার দিন, শুক্রবার, মসজিদে আজান ধ্বনি হইয়া যায়, আজানের তালে তালে এবার মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মেম্বারের সুন্দর ফুটফুটে যুবক এত সুন্দর করে কোরআনের তাফসীর করে মানুষকে শোনায়, কোরআনের ব্যাখ্যা করে মানুষকে শোনায়, এত সুন্দর কোরআনের তাফসীর জীবনে কোনোদিন শুনে নাই, জীবনে কোনোদিন শুনে নাই। এত সুন্দর কোরআনের তাফসীর, মানুষ হা করে তাকিয়ে আছে, নিজেও মশগুল হয়ে গেল। বন্ধুগণ আমার, মসজিদে নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, সমস্ত মুসল্লিগণ বের হয়ে আসে। এইবার হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি একজন মুসল্লিকে ডাক দিয়ে বলে, মুসল্লি, কিছুক্ষণ আগে নামাজের আগে ইমামতি করলো যে জনার কোরআনের তাফসীর করলো, এই যুবকটা কে গো? কি নাম? কি নাম? কোথায় তার বাসা? মুসল্লি বলে, ভাই আপনাকে চিনতে পারি নাই, কে আপনি?
ইনি হলেন আমাদের মহল্লা মসজিদের ইমাম, নাম তার ইমাম মালিক। বর্তমান তামাম পৃথিবীর জমিনে, তামাম পৃথিবীতে বড় আলিম হিসাবে খ্যাতি অর্জন করেছে তিনি।